এই তো দেখুন আজ আমি আপনাদের জন্য কি নিয়ে হাজির হয়ে গিয়েছি। অবশ্য আপনাদেরকে দেয়া তো পসিবল না, তাই আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার রান্নার চ্যানেলের নতুন রেসিপির ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ নিয়ে আসছি আচারি মাংস রেসিপি। সুস্বাদু এই আচারি মাংসটা ভাত, পোলাও, পরোটা, রুটি, খিচুড়ি সবকিছুর সাথে ভালো মানায় আর খেতেও অনেক সুস্বাদু। চলুন কথা না বাড়িয়ে সুস্বাদু এই আচারি মাংসের রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। শুরুতে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি শুকনো মরিচ। মরিচটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, তবে খুব বেশি সময় ধরে ভাজবো না, এখানে 30 সেকেন্ডের মতো সময় ধরে ভেজে নিচ্ছি। বেশিক্ষণ ভেজে নিলে আবার পড়ে যাবে, তাই অল্প সময় ভেজে নিচ্ছি। আর এই পাঁচফোড়নটা পড়ে গেলে এই আচারি মাংসের মূল স্বাদটাই নষ্ট হয়ে যাবে। 30 সেকেন্ড ভেজে নেওয়া শেষে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া শেষে পেঁয়াজটা একেবারে নরম হয়ে আসলে এর মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দিব। এই তো দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে আর ফেনা ফেনা হয়েছে। এখানে সরিষার তেল ইউজ করেছি, তাই এখানে ফেনা ফেনা হয়েছে। এখন এর মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে নিব। এখানে আমি 1.5 টেবিল চামচ দিয়েছি আদা বাটা এবং 1 টেবিল চামচ দিয়েছি রসুন বাটা। আর এখানে আমি আজ 1 কেজি মাংসের রান্না করছি। আদা পেস্ট ও রসুন পেস্ট দেওয়ার পর এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এগুলো থেকে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নিব। তারপরে এর মধ্যে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, তবে এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া। এখানে আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি এবং মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি 1.5 চা চামচ। অবশ্য জালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া। ধনিয়া ও জিরার গুঁড়া দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আপনারা চাইলে এই মুহূর্তেই পানি দিয়ে ফেলতে পারেন, আমি একটু ভেজে তারপর এর মধ্যে পানি অ্যাড করে দিব। আর সবসময় আমি এই গুঁড়া মশলাগুলো দেওয়ার সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখি। চুলার আঁচটা একটু কমিয়ে তারপরে এই গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিই। এখন এর মধ্যে আমি পানি দিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। এখানে আমি একটু সময় ধরে এটাকে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একেবারে মিশে যাবে এবং উপরে তেলটা ভেসে উঠবে ততক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। এই তো দেখুন তেলটা অনেকটাই উপরে ভেসে উঠেছে। এখন আমি আবারও আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আর এই সরিষা বাটাটা অবশ্যই দিতে হবে। আচারি মাংসে এই সরিষা বাটা এবং সরিষা দিয়ে রান্না করলেই স্বাদটা বেশি পাওয়া যায়। সরিষা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসটা। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। হাড় চর্বি সহ গরুর মাংসটা নিয়েছি। এটাকে ভালোভাবে ধুয়ে তারপরে এখন অ্যাড করে দিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এখানে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব। এখন এই কষানোর সময় আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এই মাংসের সাথে কষিয়ে নিচ্ছি, কারণ আচারে ফ্লেভার পেতে হলে অবশ্যই পাঁচফোড়নটা দিতে হয়। আর এই পাঁচফোড়নের গুঁড়াটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি, যেন সবগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে ভালোভাবে কষানো হয়। ভালোভাবে নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ডেকে দিব। ঢাকনা দিয়ে ডেকে একটু পর পর নেড়েচেড়ে দিচ্ছি। আর যে কোনো রান্নায় ভালোভাবে কষানো হলে খেতে ভালো লাগে, তাই তো আমি বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি। একটু পর পর ঢাকনা তুলে এটাকে নেড়েচেড়ে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। যেহেতু এটাতে পানি ইউজ করিনি, তাই একটু পর পরই ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে। আর এই আচারি ফ্লেভারের মাংসটা আমার এতটাই পছন্দ যে আমি প্রায় এটা রান্না করি, কারণ আমার হাজবেন্ডও এটা পছন্দ করে, তাই এটা প্রায় রান্না করতে হয়। এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ টক দই দিয়েছি। টক দই দিয়ে নেড়েচেড়ে দিয়েছি, তবে এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি, তাই তখন আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে মুখে বলে দিয়েছি আপনারা দিয়ে নেবেন। এই তো দেখুন অনেকটাই কষানো হয়ে গিয়েছে আর আমি একটু পরপরই নেড়ে দিচ্ছি, যেন আবার নিচে দিয়ে লেগে অঘটন ঘটে না যায়। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি, কারণ এতক্ষণ আমি মাংসটাকে শুধু কষিয়ে নিয়েছি, তাই সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পানি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি, কারণ ঢাকনার মধ্যে থাকলে সহজেই সিদ্ধ হয়ে আসবে। অবশ্যই এর মধ্যে আমি বেশ কয়েকবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছি। সবটা তো আর শেয়ার করা যায় না, তাহলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ, সাথে আবারও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ডেকে আবারও রান্না করে নিব। আর এই আচারি মাংসটা আপনাদের এলাকায় কিভাবে খায় আপনারাও আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের মতো করে আমিও একবার ট্রাই করব। অবশ্য আমরা এভাবেই রান্না করি এই আচারি মাংসটা। ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এই মুহূর্তে লেবুর রস দিয়ে নিতে পারেন। আমার বাসা ছিল না, তাই আমি দিতে পারিনি। ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি, ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি।
আর এখন আমি এই আচারি মাংসের মূল স্বাদটা পাওয়ার জন্য এখানে আমি 2 টেবিল চামচ ঘরে থাকা আচার দিয়ে দিচ্ছি। এখানে আমি জলপাইয়ের আচারটা দিয়ে দিয়েছি। আপনাদের কাছে না থাকলে তো স্কিপ করতে পারেন, তবে দিয়ে নিলে খেতে আরেকটু বেশি ভালো হয়, তাই দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যদি থাকে তাহলে অবশ্যই এই আচারটা মিশিয়ে নেবেন। তবে আপনাদের ঘরে যে আচার থাকে সেটাই দিয়ে নেবেন, শুধু যে জলপাইয়ের আচার দিতে হবে তা নয়। জলপাইয়ের আচারটা দেওয়ার পর আমি চুলার আঁচ বাড়িয়ে ভালোভাবে এখানে একটা বলক তুলে নিচ্ছি। এরই মধ্যে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। এই তো দেখুন আচারি মাংসটা রেডি হয়ে গিয়েছে। মাংসটা ভুনা ভুনা হয়েছে আর ঝোলের পরিমাণটাও একেবারে কম রেখেছি। আপনারাও এমন ঝোল রেখে এই আচারি মাংসটা রান্না করে নেবেন। এখন আপনাদের জন্য সার্ভ করে নিয়ে আসছি। এই তো দেখুন আচারি মাংস রেডি হয়ে গেল। যারা এখনো এই আচারি মাংসটা রান্না করেননি এবং খাননি তাদেরকে বলবো আপনারা একবার হলেও এই আচারি মাংসটা রান্না করেন, তাহলে দেখবেন প্রায়ই রান্না করতে বাধ্য হচ্ছেন। কারণ এর স্বাদ এতটাই, একবার খেলে মন ভরে না, বারবার রান্না করে খেতে মন চাইবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতে করে আমি নতুন ভিডিও দিলে এর আপডেট আপনার কাছে চলে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।